তানজিম সাকিব সিলেট স্ট্রাইকার্সের হয়ে আলো ছড়িয়েছেন বিপিএলে। ইতোমধ্যে পয়েন্ট টেবিলে তলানিতে বিদায় নিয়েছে তার দল, কিন্তু 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। এই পেসারের উপর এমন নিষেধাজ্ঞায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে কি নতুন কোনো শঙ্কা তৈরি হবে, নাকি খেলতে পারবেন? আর কেনই বা নিষেধাজ্ঞায় পড়লেন সাকিব? এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টার। এবারের বিপিএলে 9 ম্যাচে নিয়েছেন 16 উইকেট, সাথে তার ঝুলিতে রয়েছে বিপিএলের 3 আসরে 36 উইকেট নেয়ার তকমাও। কিন্তু চলতি মাসের মাঝামাঝি সময়ে বিপিএলে বাকবিতণ্ডায় জড়ান পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের সাথে, যার কারণে 3টি ডেমিরেট পয়েন্ট পান তানজিম হাসান সাকিব। ঠিক এজন্যই তখন শঙ্কা তৈরি হয় নিষেধাজ্ঞার। আর চিটাগং কিংসের বিপক্ষে শেষ ম্যাচে নিয়ম লঙ্ঘন করে পড়ে যান পুরোপুরি নিষেধাজ্ঞার মধ্যে। শেষ ম্যাচে সাকিব চিটাগং কিংসের গ্রাহাম ব্লার্ককে আউট করার পর তাকে উদ্দেশ্যমূলকভাবে কিছু বলেন। ম্যাচরত অবস্থায় তা নজর এড়ালেও 2 অনফিল্ড আম্পায়ারকে ফাঁকি দিতে পারেননি। এজন্য ম্যাচ রেফারি এহসানুল হক সেজান শাস্তি হিসেবে সাকিবকে আরেকটি ডেমিরেট পয়েন্ট দেন, যার জন্যই 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয় সাকিবকে। আইসিসি নিয়ম অনুযায়ী 24 মাসের মধ্যে কোনো ক্রিকেটার যদি 4 ডেমিরেট পয়েন্ট পায়, তাহলে তাকে নির্দিষ্ট সংখ্যক ম্যাচের জন্য নিষিদ্ধ করার বিধান আছে। তবে এই নিষেধাজ্ঞার প্রভাব আন্তর্জাতিক কোনো ক্রিকেটে পড়বে না। এই শাস্তি শুধু ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর বিপিএল এর হয়ে সিলেটের আর কোনো ম্যাচও বাকি নেই। তাই আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব যে দলের হয়েই খেলবেন, সেখানে 2 ম্যাচ খেলতে পারবেন না। আর এজন্যই সাকিবের আর কোনো বাধা থাকছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের, যা ফেব্রুয়ারিতে সম্মিলিতভাবে আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, যেখানে অংশগ্রহণ করবে 8টি দল, যার জন্য 15 সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ দল, যেখানে 4 জন পেসারের মধ্যে আছে তানজিম হাসান সাকিবের নামও। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।